গুড মর্নিং। আজকে আমরা বেরোচ্ছি হরিদ্বার থেকে, যাব মুসৌরি। তার মাঝখানে ঋষিকেশ আর লক্ষ্মণঝোলা, রামঝোলা সব ঘুরে তারপরে যাব। এই হচ্ছে আমাদের হোটেলের চেক আউট পরে। চেক আউট যেহেতু আমাদের হোটেল একদম গঙ্গার ধারে ছিল, চেক আউটের পরে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে গাড়ি অবধি লাগেজ নিয়ে। অবশ্যই হোটেলের লোক নিয়ে যাচ্ছে লাগেজ। চলো গাড়িতে উঠে গিয়ে আগে। কোথায় তো দিদি দেখো। আমরা এখন যাচ্ছি ঋষিকেশের ত্রিবেণী ঘাট। ফার্স্টে যাব, তারপরে ওখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যাব রামঝোলা, লক্ষ্মণঝোলা, আরও ঋষিকেশে দু একটা জায়গা আছে সেগুলো দেখে আমরা যাব দেরাদুন হয়ে মুসৌরি। দেরাদুনে পড়বে সহস্রধারা, ওইখানে আরো মানে মুসৌরি যাওয়ার রাস্তায় কেম্পটি ফলস পড়বে। এই সব কিছু দেখে তবে আমরা যাব মুসৌরি। এবার যেতে যেতে মনে হয় অনেকটাই মানে দুপুর গড়িয়ে যাবে। চলো, এখন আছি রাস্তায়। এখন ঋষিকেশ এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার মতো। আমরা এসে পৌঁছেছি এখন ত্রিবেণী ঘাটে। এখন বাজে প্রায় 10:30। আর এই ঘাটটা কিন্তু খুবই সুন্দর, তোমাদেরকে দেখাই চারপাশটা একবার। দারুণ একটা জায়গা, মানে রোড দিয়ে এসে আমরা বাদিকে ঢুকলাম, পার্কিং টার্কিং সবকিছুই আছে। খুব সুন্দর জায়গাটা, একবার দেখাই তোমাদের, দেখো। এইটা হচ্ছে ত্রিবেণী ঘাটের একদম ফ্রন্ট পোর্শনটা, মানে ওইদিকে হচ্ছে পার্কিংটা একদম ডান দিক দিয়ে গিয়ে। আর এই হচ্ছে ফ্রন্টে ঢোকার রাস্তা। দেখো ওপরে কি সুন্দর একটা শিবের স্ট্যাচু। আমরা ঢুকছি ভেতরের দিকে। ঘাটটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এইখানেও কিন্তু অনেক লোক চান করছে। আর দেখো এইখানে গঙ্গা নদীটা পুরো একদম কেমন পাহাড়ের মতো, পাহাড়ের যেন নদী হয় সেরকমই এখানটাই, যদি এক সাইডে ঘাট করা রয়েছে। বলার একটা মানে এটা দেখতে খুব ভালো লাগে, পাহাড় নদী দেখতে। তো আমাদের ত্রিবেণী ঘাট দেখা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে। এরপরে রামঝোলা রয়েছে, লক্ষ্মণঝোলা রয়েছে, তপবন রয়েছে, ওইগুলোতে যাব। তো চলো। আমরা এসে পৌঁছেছি রামঝোলা লক্ষ্মণঝোলা দেখতে এখানে। তো আমরা একটা গাইড নিয়েছি। এই ঠাকুরটার নাম হচ্ছিল শত্রুঘ্ন ঠাকুরের মন্দির। আমরা পুরো ভারত ঘুরি, তো শত্রুঘ্ন ঠাকুরের দুটোই মন্দির আছে, একটা এখানে আছে, একটা কেরালায়। উত্তরাখণ্ডে তপভূমি বলে না, এটা তপভূমির সঙ্গে জোড়া আছে। যেরকম আমাদের হিন্দু ধর্মে গোহত্যা মহাপাপ, তো ব্রহ্মত্যাও মহাপাপ। তো আমাদের প্রভু রাম যে রাবণকে বধ করেছিল, লক্ষণ যে মেঘনাথকে বধ করেছিল, শত্রুঘ্ন ঠাকুর যা ছিল রাবণাসুরকে বধ করেছিল। রাবণাসুর আর রাবণ এরা মামা ভাগ্নি ছিলেন। রাবণ যে হচ্ছিল জাতির থেকে ব্রাহ্মণ ছিলেন, ওনার যে হচ্ছিল ব্রহ্মহত্যার পাপ লাগিয়েছে। তো উনি নিজে কাছে জিজ্ঞেস করেছেন এটা প্রায়শ্চিত্ত করার জন্য আমাদের কী করা যায়। তো উনি বলছে যে দেবস্থানে যে তোমরা যদি প্রায়শ্চিত্ত করতে পারো তো তোমাদের উদ্ধার হতে পারে। তো ওনারা 4 ভাই দেবভূমিতে আসে আধা হয়েছিল, প্রায়শ্চিত্ত করেছিল। প্রায়শ্চিত্তকে হিন্দিতে বলা হয় তপ, এই জন্য পুরো উত্তরাখণ্ডে হয়েছিল তপভূমির নামে। তো এইটা যেটা বললেন উনি, এটা হচ্ছে শত্রুঘ্ন দেবের মন্দির। মানে ওনারা সবাই ব্রহ্ম হত্যা করেছিলেন। লহরাসুর বলে এক অসুরকে বধ করেছিলেন, যিনি রাবণের ভাগ্নে ছিলেন। তো সেই জন্যই ব্রাহ্মণকে হত্যা করার জন্য ওনাদের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। তাই 4 ভাই এই বিভিন্ন জায়গায় প্রায়শ্চিত্ত করেছেন। যেমন যেখানে আমরা আগে গেছিলাম ত্রিবেণী ঘাটে ভরত প্রায়শ্চিত্ত করেছে, এইখানে শত্রুঘ্ন প্রায়শ্চিত্ত করেছেন। তাই জন্য এই মন্দিরগুলো তৈরি হয়েছে। এদিকে শহরটা কিন্তু খুবই ভালো, মানে পাহাড় আর নদীর মাঝখানে শহরটা আছে। রাস্তা দেখতে পাচ্ছ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তুলনামূলক হরিদ্বার থেকে বেশি ফরেন টুরিস্ট আছে ঋষিকেশে। আমরা যেটা ফার্স্ট সাইট সিনে গিয়েছিলাম ত্রিবেণী ঘাট, ওইখানে প্রচুর ফরেন টুরিস্ট দেখতে পেলাম, এখানেও প্রচুর ফরেন টুরিস্ট দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি অলিতে গলিতে রাফটিং আর প্যারাগ্লাইডিংয়ের সব স্টল আছে। এখানে প্রচুর রাফটিং হচ্ছে, এই দেখো রাফটিং হচ্ছে, জলের কালারটা বেশ সুন্দর সবুজ। এই দেখো রাফটিং হচ্ছে, জল বেশি আছে, আমাদের হাতে টাইম কম, নইলে আমরাও রাফটিং করতাম। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইটা মনে হয় মোস্ট প্রবাবলি রামঝোলা। জায়গাটা সত্যি খুব সুন্দর। এইখানে মাঝখানে একটা মার্কেট আছে, মার্কেটের পাশে বসার জায়গা আছে, আর ওই পারে গঙ্গাটা। এটা একটা ছোট্ট মার্কেট। নাম হচ্ছিল রামঝুলা, এর যে রিয়েল নাম ওটা হচ্ছিল শিবানন্দ ঝুলা, যে বোর্ডে লেখা আছে। হ্যাঁ, শিবানন্দ ঝুলা। ঠিক আছে, রামঝুলা লক্ষ্মণঝুলা কেন বলে? আমরা ঋষিকেশে আসি, যদি গঙ্গাটা পার না করি তাহলে ঋষিকেশের তীর্থটা পুরো হয় না। ঠিক, গঙ্গা পার করলে সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটাকে বলা হচ্ছিল পুরনো বদ্রীনাথ রাস্তা। যে 5 পাণ্ডবরা যে স্বর্গে দিয়ে গিয়েছিলেন, ওরা ওই রাস্তা থেকে হয়ে গেছিলেন, এই জন্য ওই রাস্তাটার নাম যাচ্ছিল স্বর্গ রহণী রাস্তার নামে জানা যায়। রামঝুলা লক্ষ্মণঝুলা কেন বলে? না তো ভগবান রাম এটাকে বানাইছে, না লক্ষ্মণঝুলাটাকে লক্ষ্মণে বানাইছে। এটা আসা যাওয়ার একটা রাস্তা হচ্ছে। ওভারব্রিজটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1927-এ, যেটাকে বানাতে 3 বছর লেগেছিল। 11 এপ্রিল 1930-এ বানিয়ে কমপ্লিট হয়েছিল। আগে যে যাত্রীগুলো আসতো সব লক্ষ্মণঝুলা থেকে আসে, যে মেইন যে দর্শন সব এদিকে স্বর্গ আশ্রম, রামেশ্বর মন্দির, গীতা ভবন দর্শন করার পরে এত মোটামুটি স্টিমারে পাওয়া যেত, এপ্রিল যাচ্ছে লক্ষ্মণঝুলা ঘুরে ফিরে আসে। রামঝোলা আর লক্ষ্মণ ঝোলা, ঋষিকেশের এই দুই ঝুলা যদিও একই রকম দেখতে, কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা। রামঝোলার দৈর্ঘ্য প্রায় 230 মিটার, যেখানে লক্ষ্মণ ঝোলার দৈর্ঘ্য প্রায় 137 মিটার। যদিও লক্ষ্মণ ঝোলা অনেক আগে তৈরি, 1929 সালে নির্মাণ হয়েছিল, আর রামঝোলা নির্মাণ হয় 1986 সালে। লক্ষ্মণ ঝোলা বর্তমানে বন্ধ রয়েছে 2021 থেকে, ওখানে মেরামতের কাজ চলছে, কিন্তু রামঝোলাকে মেরামত করে আবার খুলে দেওয়া হয়েছে এখন। দেখতে পাচ্ছ অনেকটা রাস্তা জুড়ে, আর অনেকটা চওড়া ওই রাস্তাটা, প্রায় 2 ফুট মতো। এখান দিয়ে সাইকেলও যেতে পারে। আগে এখান দিয়ে বাইকও চলাচল করতো, কিন্তু 2021-এর পর থেকে ব্রিজের ওপর অতিরিক্ত চাপ পড়ার জন্য বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রামঝোলার ওপর থেকে কিন্তু এই গঙ্গার দৃশ্যটা অসাধারণ লাগছে। চলো দৃশ্যটা একটু উপভোগ করে নাও। রামঝোলা পেরিয়েই আমরা চলে এসেছি ঋষিকেশের প্রধান আকর্ষণ তপবনের কাছে। বর্তমানে তপবন ভারতের যোগা ও মেডিটেশনের হাব হয়ে উঠেছে, আর সেই কারণেই ঋষিকেশের নাম চেঞ্জ করে এখন রাখা হয়েছে যোগ নগরী ঋষিকেশ। বর্তমানে ঋষিকেশের এই তপবনে পৃথিবীর 50টিরও বেশি দেশের মানুষ দীর্ঘ সময় ধরে থাকেন, শুধুমাত্র যোগ, ধ্যান এবং হিমালয়ের শান্ত পরিবেশ অনুভব করার জন্য। আপনি আসছেন হচ্ছিল ঋষিকেশ। ঋষিকেশ যে হচ্ছিল ঋষিমুনিদের তপস্থলী হচ্ছে। এখানে ঋষিমুনিরা হচ্ছে তপ করতে করতে কোটি কোটি বছর বেঁচে যেত, ওদের গায়ে ধুলোবালি জমে যায়। চুলটাকে সংস্কৃতে বলা হয় কেশ। এই চুলটাও মাটিতে গলে গিয়েছে, যেই জন্য এই ক্ষেত্রটার নাম যাচ্ছিল ঋষিকেশের নামে জানা যায়। তপবন দেখতে দেখতে আমরা চলে এলাম রুদ্রাক্ষ গাছের সামনে। রুদ্রাক্ষ আসলে একটি ফলের বীজ, যেটা এই গাছ থেকেই পাওয়া যায়, আর এর দাম কিন্তু কয়েক লক্ষ টাকা অবধি হতে পারে। স্পেশালি একমুখী রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ বিভিন্ন ধরনের হয়ে থাকে, আর দেখো আমরাও একটা কাঁচা রুদ্রাক্ষ পেয়েছি। গাছটা দেখতে পেলাম, এখানে একটা রুদ্রাক্ষ ফল পেয়েছি। এই যে দেখো, এটা কিন্তু এখনো কাঁচা ফল,
রুদ্রাক্ষ। এটা এখনো শুকিয়ে গিয়ে তবে এটা রুদ্রাক্ষ হবে। আর এই হচ্ছে গাছটা, এই যে গীতা ভবনে। রামঝোলা থেকে আরেকটুখানি হেঁটে এসেই সামনে এই গীতা ভবন পড়বে। চলো গীতা ভবনের ভেতরে যাই। গীতা ভবনের ভেতরে এই গাছটা হচ্ছে রেড চন্দন, মানে লাল চন্দন গাছ। আর এই গীতা ভবন নাম হয়েছে কারণ এইখানে গীতা রচনা করা হয়েছিল, ওই জন্য এটার নাম গীতা ভবন। গোটা গীতাটা, এই যে মন্দিরটা, এর ভেতরে গোটা এক পাতায় একটা গোটা গীতা লেখা আছে। এটা হচ্ছে মেন মন্দির। আর এই চারিদিকে হচ্ছে বিভিন্ন থাকার জায়গা রয়েছে, এগুলো প্রি বুকিং করতে হয় আগে থেকে, মানে মোটামুটি 7 দিন, 1-2 দিনের বুকিং এরা দেয় না, মিনিমাম 5 দিন 7 দিনের বুকিং, তবেই এটা বুক করা যায়। যে দেখতে পাচ্ছ একজন বসে ধ্যান করছে। পরিবেশটা খুবই সুন্দর, খুব মনোরম একটা পরিবেশ। চলো যাওয়া যাক এবার। এসেছিলাম হেঁটে রামঝোলা দিয়ে, আর যাবার সময় এইখানে দেখো আমরা যাচ্ছি বোটে করে। এই বোট প্রত্যেকের জন্য 40 টাকা করে পার হেড। আর এইখান থেকে দেখো এই যে বোট আসছে, এই বোটটা আমাদেরকে ছেড়ে দেবে যেখানে আমাদের গাড়ি ছিল অত অবধি, তো দুটোই হয়ে যাবে, আমাদের হাঁটাও হয়ে গেল আর বোটে করে যাওয়াও হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ রামঝোলা ডান দিকে, আর এইখান থেকে আমরা যাব বোটে করে। চলো বোটে ওঠা যাক। ওকে দাও আগে। আমরা এবার যাচ্ছি। এই যে দুদিকে লাইফ জ্যাকেট রাখা আছে, কিন্তু দেখছি তো না কেউ পড়ছে বলে আমি এই দিকটা বসি। এই দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। পুতাই কেমন লাগছে? প্রথমবার পুতাই উঠেছে লঞ্চে। শোনা কেমন লাগছে বাবু? বাবুই তাকাও, শান্তাই রেখে দাও, পরে খাবে আবার, রেখে দাও। না শোবে না এখন, গাড়িতে গিয়ে। উদয় লঞ্চেও চাপা হয়ে গেল ফার্স্ট টাইম। চলো সবাই আমরা উঠে পড়েছি, উঠে রেডি আছি, এবার ছাড়বে একটু ভর্তি হলেই, এখনো লোকজন উঠছে। कितना लोगों का होता है ये भैया? लॉन्च कितने लोगों का होता है टोटल? 70-75। আর এখান থেকে রামঝোলাটা খুব সুন্দর লাগছে, আর জলের কালারটা দেখো কি দারুণ। এই যে আমাদের বোট এবার ছেড়ে দিয়েছে আর আমরা বেরোচ্ছি, দেখি কতক্ষণ লাগে। কটা বাজে এখন? বাজে 1:43। এবার দেখি কতক্ষণ লাগছে এই পার থেকে ওই পার যেতে গঙ্গা। চলে এসেছি গাড়ির পার্কিং এর সামনে। শুরু করেছিলাম 1:43-এ, এখন বাজে 1:47, মানে মাত্র 4 মিনিট সময় লাগলো। জাস্ট আমরা নামবো, এই যে জেটিতে লাগাচ্ছে, চলো নামতে হবে। ঋষিকেশের বোট থেকে নেমে লাঞ্চ করে গাড়িতে উঠতে উঠতে প্রায় বেজে গেল 2:30। আর এবার রওনা দিলাম সহস্রধারা হয়ে মুসৌরির উদ্দেশ্যে। সহস্রধারা ওয়াটারফলস এখান থেকে প্রায় আরও 30 কিলোমিটার মতো দূরে।
তো ওটা দেখে আমরা আবার বেরিয়ে পড়বো মুসৌরির উদ্দেশ্যে। দুদিকেই লম্বা সবুজ গাছের সারি আর মাঝখানে এরকম স্ট্রেট রাস্তা হলে কিন্তু কোনো রকম জার্নি ফিল হয় না, যতক্ষণ খুশি যাওয়া যায়। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেও কিন্তু একদম ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।